ঘরে যে লুকায়া ছিল এইদিকে তো দেশ স্বাধীন হইতেছে টেরই পায় নাই। 5 তারিখের পরে যখন ভাগ বটোয়ারা দরকার হইছে, আয়েশা বলে আমার ভাগ কই? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, কিভাবে সালাউদ্দিন হয় আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা তরুণরা কি বসে বসে আঙ্গুল চুষবো? অনেকে বাংলাদেশের শহীদদের ভুলে যাইতে পারে, আমরা কি ভুলে যাইতে পারি? কারণ যারা শহীদ হয়েছে তারা আমাদের সহযোদ্ধা ছিল। যারা শহীদ হয়েছে তারা আমাদের সাথে রাজপথে ছিল। যারা শহীদ হয়েছে তারা আমার পাশেই হলো রাজপথে লুটিয়ে পড়েছে। আমি আমার ভাইয়ের মৃত্যু কখনো ভুলতে পারবো না। অনেকে রাজপথে ছিল না, দেশের বাহিরে ছিল। সেই যে আগে পাট খেতে পালাইছে আর ধান খেতে পালাইছে, আর রাজপথে উঠতে পারে নাই। ঘরে যে লুকায়া ছিল এইদিকে তো দেশ স্বাধীন হইতেছে টেরই পায় নাই। 5 তারিখের পরে যখন ভাগ বটোয়ারা দরকার হইছে, আয়েশা বলে আমার ভাগ কই? আপনি যে ভাগ বসাইতে আসছেন, আগে হলো আমার যে 1400 ভাই শহীদ হয়েছে তাদের জীবনগুলো আগে ফেরত চাই। যদি ভাগ বটোয়ারা করতে হয় তাহলে আমাদের 1400 ভাইকে যারা খুন করেছে সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কেন রাস্তায় ঘোরাফেরা করে? আমাদের ভাইদেরকে যাদের টাকায় খুন করা হয়েছিল, এসালামের উচ্ছিষ্টভোগী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, কিভাবে সালাউদ্দিন হয় আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। যারা আমাদের রক্ত শোষণ করেছে, যারা আমাদের চোখ কেড়ে নিয়েছে, যারা আমাদের হাত কেড়ে নিয়েছে, যারা আমাদের পা কেড়ে নিয়েছে, আজকে বাংলাদেশে দেখি সবচেয়ে তারা ভালো আছে। এটা তো ভাই অন্যায়, অবিচার। আমরা তো ক্ষমতা চাই না, আমরা চাই বাংলাদেশে সংস্কার। যেই সংস্কার হলে আমাদের তরুণদের ভাগ্য পরিবর্তন হবে। যেই বাবা নিজ সন্তানকে 25 বছর পড়িয়েছেন, আশায় আছেন এই ছেলে আমার জন্য একটা নতুন পাঞ্জাবি নিয়ে আসবে, মা ঘরে বসে আছেন আমার ছেলে পড়াশোনা করেছে, ইনকাম করে আমাকে খাওয়াবে, আপনার জন্য প্রিয়তমা বসে আছে, কখন প্রিয় মানুষের চাকরি হবে, নতুন ঘর হবে, সংসার হবে, নতুন বাংলাদেশ হবে। আর আপনি ক্ষমতায় এসে 1 কোটি কর্মসংস্থানের প্রতারণার ফাঁদে ফেলে তরুণদের পেটে লাথি দিয়ে সালামকে টাকা তুলে দিচ্ছে। আমরা তরুণরা কি বসে বসে আঙ্গুল চুষবো? কথা বললেই নাকি সব কথা খারাপ হয়ে যায়। সব কিছু চলে গেছে নষ্টদের অধিকারে। আমরা তরুণরা হচ্ছি প্রস্তুত নষ্টদের সব ব্যবসা বাংলাদেশে আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ।